আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে দেখলাম আমাদের সংসদ অনুষ্ঠিত হয়, যে সংসদে একটা কথা নিয়ে খুবই আলোচনা এবং সমালোচনা হয়েছে, যেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সিন্ডিকেট নিয়ে আলোচনা। আসলে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় একটা প্রধান অন্তরায় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা যারা নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, উচ্চশালী মানুষ, আমরা সবাই হয়তো উচ্চশালী মানুষের কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আছি তাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আমাদের জীবনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। কারণ আমাদের আয় রুজি রোজগার সেই আগের জায়গায় রয়েছে, কিন্তু আমাদের প্রোডাক্ট পণ্য কিনতে সে এখন বাজারে গেলে আমাদের মাথায় হাত দিতে হয়। কারণ কি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা আমরা সামাল দিতে পারি না, কারণ আমাদের রুজি রোজগার সেই আগের জায়গায় পড়ে আছে। আসলে বাংলাদেশে প্রধান অন্তরায় হচ্ছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একটা প্রধান অন্তরায় যেটা হচ্ছে সিন্ডিকেট। আসলে বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট সরকারের কাছ থেকে একটা বার্তা আসে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কোনো আলোচনা এবং সমালোচনা হয় বাংলাদেশ জুড়ে, তখন তাদের কাছ থেকে যে একটা বার্তা আসে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ অর্থের মজুত রয়েছে, কোনো সমস্যা নাই, আমাদের চাহিদা এবং অর্থের মজুত রয়েছে। সরকারের কাছ থেকে সেই বার্তা আসে, কিন্তু তারপরেও দেখি এত পরিমাণ প্রোডাক্ট এবং পণ্য থাকার পরেও যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়, তার কারণ কি? সেটা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা কি করে, বাজারে এবং তাদের বিভিন্ন গুদাম এবং স্টোরের মধ্যে প্রচুর পরিমাণ ধরেন না আলু, পেঁয়াজ, রসুন তারা রেখে দিয়ে বাজারের মধ্যে তারা বলে যে পাবলিকের কাছে তারা বলে যে আর মজুত নাই। কারণ কি? মজুত নাই, এই একটা গুজব ছড়াই দেয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যে আর মজুত নাই, পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে, আলুর দাম বৃদ্ধি পাবে, রসুনের দাম বৃদ্ধি পাবে। তখনই বাংলাদেশের পাবলিক হয়তো তারা সহজ সরল এবং তারা অর্থের দিক দিয়ে মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, তারা চিন্তা করে যে আজকে আমরা কিনে রাখি, নাইতে বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, আমাদের সমস্যা হবে। হয়তো তারা ভুল করে একটা দিকেই, কিন্তু অবশ্যই ভুল করে তাদের জন্যই যারা সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা বাংলাদেশের মানুষদেরকে এমন একটা বার্তা দিয়ে দেয়, তাদের প্রচুর পরিমাণ অর্থ এই প্রোডাক্ট মজুদ থাকা সত্ত্বেও আমাদের কাছে এই বার্তা দেয়। তখন আমরা বাংলাদেশের পাবলিক যারা আছি সবাই আমরা দৌড়াদৌড়ি করি। কারণ কি? হয়তো আমরা করবো, এটাই স্বাভাবিক। ব্যবসায়ীরা যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাল সাপ্লাই করে, তাদের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করি, তাদের কাছ থেকে যখন এই বার্তা আসে তখন আমরা হতাশা হব, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক হওয়ার কথাই। আজকে দেখেন, এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, আমরা বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বলবো, হয়তো তারা বিভিন্ন রাজধানী বিভাগ তারা অবশ্যই মনিটরিং করতেছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ধরেন না 64টা জেলায় 8টা বিভাগে প্রত্যেকটা জেলা থানায় উপজেলার মধ্যে যদি তারা মনিটর করে, যে ব্যবসায়ীদের কাছে গিয়ে দেখে তাদের কেমন মজুত রয়েছে, তাদের ডিউ দেখে তাদের কাছে পর্যালোচনা করে প্রতিনিয়ত তারা আপডেট খবর আমাদের বাংলাদেশের মানুষ যেটা জানতে পারে, তাহলে মনে হয় এই সিন্ডিকেট বাঙ্গার আগ পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যে সমস্যা এটা কখনো দূর করতে পারবো না, আর আমরা সেটা থেকে আমরা কখনো উদ্ধার হতে পারবো না। তাহলে আসুন আমরা সবাই সচেতন হই এবং সিন্ডিকেট যারা করে তাদেরকে আমরা চিহ্নিত করি, আমরা তাদেরকে শাস্তির আওতায় আনি, যাতে বাংলাদেশের মানুষ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে দুর্ভোগ আমরা বহিতে হয়, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ সবাই মোটামুটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন হয় তখন মানুষের একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে যায়। কারণ তাদের অর্থনৈতিকভাবে তারা খুবই দুর্বল, কারণ তাদের আয় রোজগার সে আগের জায়গায় রয়েছে, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই আকাশচুম্বী দাম, তারা বাজারে গেলে মাথায় হাত, এটাই স্বাভাবিক। যাই হোক, যখনই আমরা এই সিন্ডিকেট ভাঙতে পারবো তখনই আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে পারবো। তাহলে আসুন আমরা সবাই সচেতন হই এবং বাংলাদেশ সরকার তাদেরকে আমরা বলবো, আমরা পাবলিক হিসাবে, যে আপনারা প্রতিনিয়ত প্রত্যেক বাজারে মনিটরিং করুন, দেখেন সিন্ডিকেটরা কোথায় আছে, কিভাবে তারা বাজার ব্যবসায়ীরা কাজ করতেছে এবং কেমন পণ্য মজুত রয়েছে। আপনার প্রতিটা খবর এবং প্রতিটা সময়ে তাদেরকে ধরার চেষ্টা করুন, তাহলে মনে হয় এই সিন্ডিকেট ভাঙলে আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমবে। এটাই আমাদের আশা এবং প্রত্যাশা আমরা মনে করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে কমুক আমরা সেই আশাই করি।